প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে তখন কিভাবে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট, লোডটির দ্বারা গৃহীত অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ পাওয়ার নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখব কিভাবে লোডটির ওভারঅল পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা যায়। একটি 3 ফেজ সাপ্লাই যার লাইন ভোল্টেজ 250 ভোল্ট পাওয়ার সরবরাহ করছে একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে, যার প্রতিটি ফেজের ইম্পিডেন্স যথাক্রমে ZRY equals to 25 ohm at an angle 90 degree, ZYB equals to 15 ohm at an angle 20 degree এবং ZBR equals to 20 ohm at an angle 0 degree। নির্ণয় করতে হবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট, টোটাল অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ পাওয়ার যখন ফেজ সিকোয়েন্স RYB। এছাড়া নির্ণয় করতে হবে এই 3 ফেজ লোডটির ওভারঅল পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 250 volts। এখন লাইন ভোল্টেজ VRY কে রেফারেন্স ধরলে লিখতে পারি VRY equals to VL at an angle 0 degree, that is equal to 250 volts at an angle 0 degree। যেহেতু ফেজ সিকোয়েন্স RYB, লিখতে পারি লাইন ভোল্টেজ VYB equals to VL at an angle minus 120 degree, that is equal to 250 volts at an angle minus 120 degree এবং VBR equals to VL at an angle plus 120 degree, that is equal to 250 volts at an angle plus 120 degree। দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZRY equals to 25 ohm at an angle 90 degree, ZYB equals to 15 ohm at an angle 20 degree এবং ZBR equals to 20 ohm at an angle 0 degree। একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, সুতরাং ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন হবে IRY equals to VRY divided by ZRY, IYB equals to VYB divided by ZYB এবং IBR equals to VBR divided by ZBR। মান বসিয়ে পাচ্ছি IRY equals to 250 at an angle 0 degree divided by 25 at an angle 90 degree, পাচ্ছি 10 ampere at an angle minus 90 degree। IYB equals to 250 at an angle minus 120 degree divided by 15 at an angle 20 degree, পাচ্ছি 16.6667 ampere at an angle minus 140 degree এবং IBR equals to 250 at an angle plus 120 degree divided by 20 at an angle 0 degree, পাচ্ছি 12.5 ampere at an angle plus 120 degree। এখন লোড এন্ডের নোডগুলিতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন IR equals to IRY minus IBR, IY equals to IYB minus IRY এবং IB equals to IBR minus IYB। নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো IRY equals to 10 ampere at an angle minus 90 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0 minus j times 10 ampere। IYB equals to 16.6667 ampere at an angle minus 140 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 12.7674 minus j times
10.7131 ampere এবং IBR equals to 12.5 ampere at an angle plus 120 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -6.25 plus J times 10.8253 ampere. মান বসিয়ে পাচ্ছি IR equals to 6.25 minus J times 20.8253 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 21.743 ampere at an angle minus 73.2947 degree. IY equals to minus 12.7674 minus J times 0.7131 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 12.7873 ampere at an angle minus 176.8032 degree. IB equals to 6.5174 plus J times 21.5384 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 22.5 ampere at an angle plus 73.1645 degree. প্রতিটি লোড ইম্পিডেন্সের দ্বারা গৃহীত অ্যাক্টিভ পাওয়ারের এক্সপ্রেশন RY ফেজের দ্বারা PRY equals to V phase into IRY cos phi RY. YB ফেজের দ্বারা PYB equals to V phase into IYB cos phi YB এবং BR ফেজের দ্বারা PBR equals to V phase into IBR cos phi BR. একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ পার ফেজ লাইন ভোল্টেজের সমান, অর্থাৎ এক্ষেত্রে V phase equals to 250 volts. মান বসিয়ে পাচ্ছি PRY equals to 250 into 10 into cos of 90 degree, that is equal to 0 watt. PYB equals to 250 into 16.6667 into cos of 20 degree, which is approximately equal to 3915.4 watt. এবং PBR equals to 250 into 12.5 into cos of 0 degree পাচ্ছি 3125 watt. এবার নির্ণয় করছি থ্রি ফেজ লোডটির দ্বারা গৃহীত টোটাল অ্যাক্টিভ পাওয়ার P total equals to PRY plus PYB plus PBR. মান বসিয়ে পাচ্ছি 7040.4 watt, which is approximately equal to 7.04 kilowatt. প্রতিটি লোড ইম্পিডেন্সের দ্বারা গৃহীত রিঅ্যাক্টিভ পাওয়ারের এক্সপ্রেশন RY ফেজের দ্বারা QRY equals to V phase into IRY sin phi RY. YB ফেজের দ্বারা QYB equals to V phase into IYB sin phi YB এবং BR ফেজের দ্বারা QBR equals to V phase into IBR sin phi BR. মান বসিয়ে পাচ্ছি QRY equals to 250 into 10 into sin of 90 degree, that is equal to 2500 volt ampere reactive inductive in nature. QYB equals to 250 into 16.6667 into sin of 20 degree, which is approximately equal to 1425 volt ampere reactive inductive in nature. এবং QBR equals to 250 into 12.5 into sin of 0 degree, that is equal to 0 volt ampere reactive. এবার নির্ণয় করছি টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার Q total equals to QRY plus QYB plus QBR. মান বসিয়ে পাচ্ছি 3925 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ অথবা 3.925 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ ইন্ডাকটিভ ইন নেচার। প্রতিটি লোড ইম্পিডেন্সের দ্বারা গৃহীত অ্যাপারেন্ট পাওয়ারের এক্সপ্রেশন RY ফেজের দ্বারা SRY equals to V phase into IRY.
YB ফেজের দ্বারা SYB equals to V phase into IYB এবং BR ফেজের দ্বারা SBR equals to V phase into IBR। মান বসিয়ে পাচ্ছি SRY equals to 250 into 10 that is equal to 2500 volt ampere। SYB equals to 250 into 16.6667 that is equal to 4166.675 volt ampere এবং SBR equals to 250 into 12.5 that is equal to 3125 volt ampere। এবার নির্ণয় করছি টোটাল অ্যাপারেন্ট পাওয়ার। S total equals to SRY plus SYB plus SBR। মান বসিয়ে পাচ্ছি 9791.675 volt ampere which is approximately equal to 9.792 kilovolt ampere। এই লোডটির ওভারঅল পাওয়ার ফ্যাক্টরের এক্সপ্রেশন cos phi equals to P total divided by S total। নির্ণয় করেছি টোটাল অ্যাক্টিভ পাওয়ার P total equals to 7.04 কিলোওয়াট। মান বসিয়ে পাচ্ছি cos phi equals to 7.04 divided by 9.792 that is equal to 0.71895। আমরা পেয়েছি টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার Q total equals to 3.925 kilovolt ampere reactive inductive in nature। সুতরাং পাওয়ার ফ্যাক্টরের নেচার হবে ল্যাগিং। এখানে দেখানো আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডটিকে পাওয়ার সরবরাহ করছে একটি ব্যালেন্সড 3 ফেজ 240 ভোল্ট 50 হার্জ ABC সিস্টেম। লাইন A ও B এর মধ্যে কানেক্টেড রয়েছে একটি ইন্ডাক্টর যার ইন্ডাক্ট্যান্স 79.6 মিলি হেনরি। লাইন B ও C এর মধ্যে কানেক্টেড রয়েছে একটি ইম্পিডেন্স যার রেজিস্ট্যান্স 13 ওহম এবং ইন্ডাক্ট্যান্স 23.87 মিলি হেনরি এবং লাইন C ও এর মধ্যে কানেক্টেড রয়েছে একটি রেজিস্টর যার রেজিস্ট্যান্স 20 ওহম। নির্ণয় করতে হবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট, লোডটির দ্বারা কনজিউমড অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ পাওয়ার এবং এই লোডটির ওভারঅল পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্জ। এখন লোড কম্পোনেন্টগুলোর মান লিখে নিচ্ছি। রেজিস্ট্যান্স R2 equals to 13 ওহম এবং R3 equals to 20 ওহম। ইন্ডাক্ট্যান্স L1 equals to 79.6 millihenry that is equal to 79.6 into 10 to the power minus 3 Henry এবং L2 equals to 23.87 millihenry that is equal to 23.87 into 10 to the power minus 3 Henry। প্রথমে নির্ণয় করছি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স XL1 equals to 2 pi F into L1। মান বসিয়ে পাচ্ছি 2 pi into 50 into 79.6 into 10 to the power minus 3 that is equal to 25 ohm এবং XL2 equals to 2 pi F into L2। মান বসিয়ে পাচ্ছি 2 pi into 50 into 23.87 into 10 to the power minus 3 which is approximately equal to 7.5 ohm। নির্ণয় করছি প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZAB equals to J times XL1 that is equal to J times 25 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 25 ohm at an angle 90 degree। ZBC equals to R2 plus J times XL2 that is equal to 13 plus J times 7.5 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 15 ohm at an angle 30 degree এবং ZCA equals to R3 that is equal to 20 ohm
পোলার ফর্মে লিখলে পাচ্ছি 20 ওহম at an angle 0 ডিগ্রি। দেওয়া আছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 240 volts। এখন লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB equals to VL at an angle 0 degree, that is equal to 240 volts at an angle 0 degree। যেহেতু ফেজ সিকোয়েন্স ABC, লিখতে পারি লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle -120 degree, that is equal to 240 volts at an angle -120 degree, এবং VCA equals to VL at an angle +120 degree, that is equal to 240 volts at an angle +120 degree। আমরা নির্ণয় করেছি প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZAB equals to 25 ohm at an angle 90 degree, ZBC equals to 15 ohm at an angle 30 degree, এবং ZCA equals to 20 ohm at an angle 0 degree। একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজের মান লাইন ভোল্টেজের সমান, সুতরাং ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন হবে IAB equals to VAB divided by ZAB, IBC equals to VBC divided by ZBC, এবং ICA equals to VCA divided by ZCA। মান বসিয়ে পাচ্ছি IAB equals to 240 at an angle 0 degree divided by 25 at an angle 90 degree, পাচ্ছি 9.6 ampere at an angle -90 degree। IBC equals to 240 at an angle -120 degree divided by 15 at an angle 30 degree, পাচ্ছি 16 ampere at an angle -150 degree, এবং ICA equals to 240 at an angle +120 degree divided by 20 at an angle 0 degree, পাচ্ছি 12 ampere at an angle +120 degree। এখন লোড এন্ডের নোডগুলোতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB, এবং IC equals to ICA minus IBC। আমরা নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো IAB equals to 9.6 ampere at an angle -90 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0 - j times 9.6 ampere। IBC equals to 16 ampere at an angle -150 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -13.8564 - j times 8 ampere, এবং ICA equals to 12 ampere at an angle +120 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -6 + j times 10.3923 ampere। এখন মান বসিয়ে পাচ্ছি IA equals to 6 - j times 19.9923 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 20.8732 ampere at an angle -73.3 degree। IB equals to -13.8564 plus j times 1.6 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 13.9485 ampere at an angle +173.4 degree, এবং IC equals to 7.8564 plus j times 18.3923 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 20 ampere at an angle +66.87 degree। প্রতিটি লোড ইম্পিডেন্সের দ্বারা গৃহীত অ্যাপারেন্ট পাওয়ারের এক্সপ্রেশন
AB ফেজের দ্বারা SAB equals to V phase into IAB BC ফেজের দ্বারা SBC equals to V phase into IBC এবং CA ফেজের দ্বারা SCA equals to V phase into ICA। একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজের মান লাইন ভোল্টেজের সমান, সুতরাং এক্ষেত্রে V phase equals to 240 volts। মান বসিয়ে পাচ্ছি SAB equals to 240 into 9.6 that is equal to 2304 volt ampere। SBC equals to 240 into 16 that is equal to 3840 volt ampere এবং SCA equals to 240 into 12 that is equal to 2880 volt ampere। এখন নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা গৃহীত টোটাল অ্যাপারেন্ট পাওয়ার। S total equals to SAB plus SBC plus SCA। মান বসিয়ে পাচ্ছি 9024 ভোল্ট অ্যাম্পিয়ার অথবা 9.024 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। প্রতিটি লোড ইম্পিডেন্সের দ্বারা গৃহীত অ্যাক্টিভ পাওয়ারের এক্সপ্রেশন AB ফেজের দ্বারা PAB equals to SAB into cos phi AB। BC ফেজের দ্বারা PBC equals to SBC into cos phi BC এবং CA ফেজের দ্বারা PCA equals to SCA into cos phi CA। আমরা নির্ণয় করেছি প্রতিটি লোড ইম্পিডেন্সের দ্বারা গৃহীত অ্যাপারেন্ট পাওয়ার। SAB equals to 2304 volt ampere, SBC equals to 3840 volt ampere এবং SCA equals to 2880 volt ampere। মান বসিয়ে পাচ্ছি PAB equals to 2304 into cos of 90 degree that is equal to 0 watt। PBC equals to 3840 into cos of 30 degree that is equal to 3325.5376 watt। PCA equals to 2880 into cos of 0 degree that is equal to 2880 watt। এখন নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা গৃহীত টোটাল অ্যাক্টিভ পাওয়ার। P total equals to PAB plus PBC plus PCA। মান বসিয়ে পাচ্ছি 6205.5376 watt which is approximately equal to 6.2 kilowatt। প্রতিটি লোড ইম্পিডেন্সের দ্বারা গৃহীত রিঅ্যাক্টিভ পাওয়ারের এক্সপ্রেশন AB ফেজের দ্বারা QAB equals to SAB into sin phi AB। BC ফেজের দ্বারা QBC equals to SBC into sin phi BC এবং CA ফেজের দ্বারা QCA equals to SCA into sin phi CA। মান বসিয়ে পাচ্ছি QAB equals to 2304 into sin of 90 degree that is equal to 2304 volt ampere reactive inductive in nature। QBC equals to 3840 into sin of 30 degree that is equal to 1920 volt ampere reactive inductive in nature এবং QCA equals to 2880 into sin of 0 degree that is equal to 0 volt ampere reactive। এখন নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা গৃহীত টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার। Q total equals to QAB plus QBC plus QCA। মান বসিয়ে পাচ্ছি 4224 ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ অথবা 4.224 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ ইন্ডাকটিভ ইন নেচার। এই থ্রি ফেজ লোডটির ওভারঅল পাওয়ার ফ্যাক্টরের এক্সপ্রেশন cos phi equals to P total divided by S total।
আমরা নির্ণয় করেছি লোডটির দ্বারা গৃহীত টোটাল অ্যাক্টিভ পাওয়ার P total equals to 6205.5376 ওয়াট এবং টোটাল অ্যাপারেন্ট পাওয়ার S total equals to 9024 ভোল্ট অ্যাম্পিয়ার। মান বসিয়ে পাচ্ছি cos phi equals to 6205.5376 divided by 9024, that is equal to 0.688. নির্ণয় করেছি টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার Q total equals to 4224 ভোল্ট অ্যাম্পিয়ার, রিঅ্যাক্টিভ ইন্ডাকটিভ ইন নেচার। সুতরাং পাওয়ার ফ্যাক্টরের নেচার হবে ল্যাগিং। তাহলে আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে তখন কিভাবে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট, লোডটির দ্বারা গৃহীত অ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ পাওয়ার নির্ণয় করা যায়। এছাড়া আমরা দেখেছি এই 3 ফেজ লোডটির ওভারঅল পাওয়ার ফ্যাক্টর কিভাবে নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।